হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প এক ভয়ঙ্কর ব্যাপার হবে। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী সময়ের পূর্বেই তার গর্ভপাত করবে। আর তুমি মানুষকে দেখবে মাতাল সদৃশ্য, যদিও তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি বড়ই কঠিন। মানুষের মধ্যে কিছু অজ্ঞানতাবশত আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে এবং প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসরণ করে। শয়তান সম্বন্ধে লিখে দেওয়া হয়েছে যে, যে কেউ তার সাথী হবে, সে তাকে পথভ্রষ্ট করবে এবং দোজখের আযাবের দিকে পরিচালিত করবে। হে মানুষ, পুনরুত্থান সম্বন্ধে যদি তোমরা সন্দিগ্ধ হও, তবে চিন্তা করো। আমি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছি, তারপর শুক্র হতে, তারপর রক্তপিণ্ড হতে, তারপর পূর্ণাকৃতি বিশিষ্ট অথবা অসম্পূর্ণাকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড হতে। তোমাদের নিকট আমার শক্তির পরাকাষ্ঠা ব্যক্ত করার জন্য আমি যা ইচ্ছা করি তা এ নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে রেখে দেই। তারপর আমি তোমাদের শিশুরূপে বের করি। পরে তোমরা পূর্ণ যৌবনে উপনীত হও। তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু ঘটে এবং কিছু কিছুকে জরাগ্রস্ত করা হয়, যার ফলে তারা যা জানত সে সম্বন্ধে তারা অবগত থাকে না। তুমি ভূমিকে দেখো শুষ্ক, অতঃপর ওতে আমি বাড়ি বর্ষণ করলে তা সজীব হয় এবং উদ্গত করে সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ। এটি তো প্রমাণ যে আল্লাহ সত্য এবং তিনি মৃতকে জীবন দান করেন এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। কিয়ামত অবশ্যম্ভাবী, এতে কোনো সন্দেহ নেই। এবং কবরে যারা আছে তাদের আল্লাহ পুনরুত্থিত করবেন। সূরা হজ আয়াত 1-8। হে আল্লাহ পাক, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহু আকবার।